ওগো আল্লাহর নবী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনি আমাকে গোসল দিবেন, আপনি আমাকে আপনার জামা দিয়া কাফন পরাবেন, আপনি নিজ হাতে আমারে কবরে রাখবেন, আমার চেহারাটা আপনি কিবলার দিকে দিয়ে দিবেন। আম্মা জান খাদিজার ধারণা ছিল এটা, আল্লাহর রাসূল যদি কাফন দাফন করে কবরের মধ্যে নিজ হাতে রেখা দেয় তাহলে কবরের আযাবটা কম হবে, কবরটা তার শান্তির ঠিকানা হবে, চেহারাটা কিবলার দিকে থাকবে। এজন্য আম্মা জান খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়া করলেন। আল্লাহর রাসূল আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, নিজ হাতে গোসল করালেন, নিজের চাদর দ্বারা তিনাকে কাফন পরাইলেন। সাহাবায়ে কেরামের সমন্বয়ে আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে রাখার জন্য মনস্থ করলেন। যখন কবরের মধ্যে রাখা হলো, আল্লাহর রাসূল কবরে নেমে গেলেন, খাদিজাকে কবরের মধ্যে রাখা মা খাদিজার চেহারা যখন কিবলার দিকে দিয়ে দিল, আল্লাহর রাসূল কিবলার দিকে দিল চেহারা, মৃত মাইয়াতের চেহারা আবার ফট করে কিবলা থেকে ঘুরে সোজা হয়ে যায়। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, খাদিজার চেহারা আমি কিবলার দিকে দেই, কিন্তু চেহারা তো কিবলার দিকে থাকে না। খাদিজার চেহারা আমি দেই কিবলার দিকে, কারণ মুসলমানদের কিবলা বাইতুল্লাহ, চেহারা বাইতুল্লাহর দিকে থাকে না, ব্যাপার কি? আল্লাহর রাসূল মনে মনে চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি খাদিজা কোনো এমন গোপনীয় গুনাহ করলো কিনা যে গুনাহের কারণে আল্লাহ খাদিজার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, যে গুনাহের কারণে খাদিজার প্রতি আল্লাহ নারাজ হইয়া খাদিজার চেহারা বাইতুল্লাহ থেকে ফিরায় আকাশের দিকে কইরা দিল। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে কবরের উপরে চাদর দিয়া ঢাকা। আল্লাহ রাসূল ইশারা করলেন সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবীরা, তোমরা একটু চাদরটা সরাও, আমি আমার চেহারাটা একটু বের করে আকাশের দিকে দেখি। আল্লাহ রাসূল যখন কবর থেকে নিজের চেহারাটা বের করে আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ রাসূল দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতারা প্রথম আসমানে এসে মা খাদিজার কবরের দিকে তাকায় তাকায় হাসাহাসি করতেছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, পেরেশান হইবেন না, আপনার খাদিজা কোনো গুনাহ করে নাই, বরং আল্লাহ খাদিজার প্রতি এমন খুশি হয়েছে, খাদিজার কুরবানি আর ত্যাগ ইসলামের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে। আল্লাহ বলে, বাইতুল্লাহ এটা আমার ঘর, বাইতুল্লাহ বরাবর উপরে আরশ মহল্লা, আমি দুনিয়ার নিদর্শন কাবার দিকে বাইতুল্লাহর দিকে খাদিজার চেহারা থাকবে, এটা আমি চাই না, বরং আমি চাই খাদিজার চেহারা সরাসরি আমার আরশের দিকে থাকবে। বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ দুনিয়ার বাইতুল্লাহর দিকে খাদিজার চেহারা চান না, বরং আরশের দিকে চেহারা থাকবে। এই পুরস্কার কবরে খাদিজাকে আল্লাহ দান করলেন।